আচ্ছা, কোষে দেখি 25-এর ক্লাস 10-এর এটা 10 নম্বর অঙ্ক। তো আগে অঙ্কটা পড়ে নিই। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ, এটা নতুন জিনিস। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম সেটাতে উন্নতি কোণ ছিল, এইখানে যেটা আছে সেটা হলো অবনতি কোণ। যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে ছবিটা আঁকাবো। ছবিটা আঁকাই। এখানে একটা আমি দিলাম। এবার কি বলেছে, একটি লাইট হাউস তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজ, একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজ, ধরে নিচ্ছি এইখানে একটা জাহাজ আছে, এইখানে একটা জাহাজ আছে। এবার অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ, মাস্তুলের গোড়ার অবনতি কোণ, তার মানে এখান থেকে যদি আমি একটা দাগ টানি, এটা যদি লাইট হাউস হয়, এইখান থেকে এই বিন্দুর যেটা কোণ হবে, অবনতি কোণ হবে, এইটা হলো 60 ডিগ্রি অবনতি কোণ। আর এই পয়েন্টে যদি আমি করি, তাহলে এইখান থেকে এই কোণটা, এইটুকু কোণ হবে আমার 30 ডিগ্রি কোণ। আর যেহেতু সমান্তরালে আছে, তো এটা আমরা বলতে পারি, এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, তাহলে এই কোণটাও আমার 60 ডিগ্রি কোণ হবে, এই কোণটাও 60 ডিগ্রি কোণ হবে। কেন 60 ডিগ্রি কোণ হবে? কারণ আমার একান্তর কোণ হিসাবে আমার 60 ডিগ্রি কোণ হবে। এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি কোণ হবে, এটাও কিন্তু একান্তর কোণ হিসাবে হবে। ঠিক আছে? তো একান্তর কোণ হিসাবে কীভাবে একান্তর কোণ জিনিসটা কি, এদের দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় আর মাঝখান দিয়ে যদি আমাদের ভেদক বা ছেদক যদি যায়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ হিসাবে, এই দুটো কোণ পরস্পর নিজেদের মধ্যে পরস্পর সমান হয়, আর এদেরকে আমরা একান্তর কোণ বলে থাকি। সেরকমই এই দিককার সঙ্গে এই দিককারও সমান হবে কোণ, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। এদেরকে একসঙ্গে আমরা একান্তর কোণ বলে থাকি, কিন্তু একটাই শর্ত, যে এই দুটো সরলরেখা সমান্তরাল হতে হবে। তো ঠিক আছে, আমরা মোটামুটি ছবিটা বানিয়ে ফেলেছি। এখন নাম দিয়ে দিই, এ বি সি ডি, আর এদিকে কিছু নেই, তো এটার এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম পি। হয়ে গেল। এইবার আস্তে আস্তে শুরু করি। ধরি লাইট হাউসের উচ্চতা হলো আমার এবি, যেটা হলো এক্স ধরে নেব আমি। ধরি লাইট হাউসের উচ্চতা এবি সমান সমান এক্স মিটার। হয়ে গেল। এবার অবনতি কোণের গল্পটা লিখতে হবে। অ্যাঙ্গেল পি এ ডি সমান সমান, পিএডি মানে পিএডি, এটা 30 ডিগ্রি, সমান সমান অ্যাঙ্গেল এ ডি বি, এডিবি হবে। কেন? একান্তর কোণ, একান্তর কোণ। আরেকটা জিনিস আমরা লিখতে পারি, যেহেতু এপি সমান্তরাল
বিডি, এটাও লেখা যায়, লিখেও দেব। আর একটা কোণ একান্তর কোণ, দুটো সমান সমান হলো, আর দুটোর আচ্ছা আরেকবার লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল পিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটা একসঙ্গেই লেখা উচিত ছিল আমার, এর পরেরটাতে 60 ডিগ্রিটা লিখবো আমি। অ্যাঙ্গেল এ পিএসসি হবে অ্যাকচুয়ালি, অ্যাঙ্গেল পিএসসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি সমান সমান 60 ডিগ্রি, এটাও একান্তর কোণ হয়ে গেল। এইবার লাইটের কি বলেছে, লাইট হাউস 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে অবস্থিত থাকে। আচ্ছা, লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে অবস্থিত কাছের জাহাজের মাস্তুল, কাছের জাহাজের মাস্তুল হলো 150 মিটার দূরত্বে অবস্থিত। তো আমি এইখানে একটা জাহাজকে ধরেছি সি পয়েন্টে, তাহলে বি আর সি এর মধ্যে দূরত্ব হলো 150 মিটার বলেছে লাইট হাউস থেকে কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব। তাহলে বিসি সমান সমান 150 মিটার হয়ে গেল। এইবার আমাকে বের করতে লাগবে এবি। এবি বের করার জন্য আমি কি করব, এবার আমার ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে, আর অতিভুজের তো দরকার সেরকম নেই। তো এইবার বিডি আমাকে বের করতে হবে, বিডিটাও বের করতে হবে। লাইট হাউসের উচ্চতা হিসাব করি, আর লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে, দূরের জাহাজ কত দূরত্বে রয়েছে, মানে বিডিও বের করতে হবে। তো প্রথমে ধরি বিডি ওয়াই মিটার। এইবার বিডিটা পরে সেটা পরে বের করব, আগে এবির দৈর্ঘ্যটা বা লাইট হাউসের উচ্চতাটা তো বের করে নিচ্ছি। এবিসি ত্রিভুজে ট্যান ধরবো আমরা, যেহেতু আমরা ভূমি আর উচ্চতা নিয়ে কাজ করছি। ট্যান 60 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি, বা ট্যান 60 হলো √3 এক্স বাই 150, সুতরাং এক্স ইকুয়াল টু 150 √3, কোনাকুনি গুণ করে দিলাম, এত মিটার। এটা হলো আমার লাইট হাউসের উচ্চতাটা বেরিয়ে গেল। এইবার আমরা বের করব বিডি এর দৈর্ঘ্য। তাহলে এখানেও ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডির থেকে পাই ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই বিডি। এবার ট্যান 30 ডিগ্রি হলো 1/√3, বা এবি হলো, এবির মান এক্ষুনি বের করেছি 150 √3, আর বিডির মান হলো, বিডি হলো আমার ওয়াই মিটার ওয়াই। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করে ওয়াই ইকুয়ালস টু 150 √3 গুণ √3, 150 গুণ 3, তাহলে এটা হয়ে যাবে আমাদের 450 মিটার। তাহলে দুটো কোশ্চেনেরই উত্তর পেয়ে গেলাম আমরা, যে প্রথমে হলো এক্স এর মান পেয়ে গেলাম, যেটা হলো আমাদের উচ্চতা, লাইট হাউসের উচ্চতা। লাইট হাউসের উচ্চতা হলো 150 √3 মিটার, আর আমাদের হলো বিডি বলতে জাহাজের মাস্তুলের
দূরের জাহাজে মাস্তুলের দৈর্ঘ্য হলো আমাদের 450 মিটার। সুতরাং উত্তরটা লিখে দিচ্ছি। উত্তরটা এইখানটায় লিখে দিচ্ছি আমি, তোমরা নিচে লিখবে, এখানটা দেখতে সুবিধা হচ্ছে সেই কারণের জন্য আমি লিখে দিচ্ছি। সুতরাং লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব 450 মিটার এবং লাইট হাউসের উচ্চতা 150√3 মিটার। এটা হলো আমার উত্তর। তাহলে আমার এই 10 নম্বর অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল।